জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, চলছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস জ্যৈষ্ঠ পুরুষোত্তম মল মাস। আর এই মাসেরই অন্যতম একটি শুভ দিন হচ্ছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা মল পূর্ণিমা। এই পূর্ণিমা কিন্তু বন্ধুরা সাধারণ পূর্ণিমার মতন নয়। এটি প্রতি ৩ বছর অন্তর একবার আসে। শাস্ত্র অনুসারে এই পূর্ণিমার দিন বাড়িতে কিছু সামান্য কার্য করলে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপায় সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধি হয়। কারণ এটি হচ্ছে বন্ধুরা ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় পুরুষোত্তম মাস। ফলে শাস্ত্র বলছে যে এই দিনে অবশ্যই কিন্তু আমাদের কিছু নিয়ম মানা উচিত। কারণ এই দিনে কিছু কার্য যেমন জীবনে সৌভাগ্য আনে, তেমনি কিছু ভুলও কিন্তু বন্ধুরা সংসারে দুর্ভাগ্য ডাকে। তাই এই দিনে এই খাবারগুলো আপনারা খাবেন না, বাড়ি থেকে এই জিনিসগুলো আপনারা কাউকেই দেবেন না, এবং এই কার্যগুলোও কিন্তু আপনারা করবেন না। এছাড়া এই মহা পূর্ণিমার মধ্যে যদি এই সংকেতগুলো আপনারা পান তো আপনাদের ভালো সময় আসন্ন। কারণ এই মহাযোগে বহু মানুষের কপাল খুলে যায়। তাই 2026 সালে এই মহা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 30শে মে 15ই জ্যৈষ্ঠ শনিবার বেলা 11:21 থেকে পরের দিন 31 মে 16ই জ্যৈষ্ঠ রবিবার দুপুর 1:12 পর্যন্ত। ফলে উদয়া তিথি অনুসারে আগামী 31শে মে রবিবারই পালিত হবে 2026 সালের এই পুরুষোত্তম জ্যৈষ্ঠ পূর্ণিমা। তাই এই সময় কোন সংকেতগুলো আপনারা পেলে কাউকেই বলবেন না, এই দিনে কি খাবেন না, কি করবেন না, এবং কোন জিনিসগুলো এই দিনে আপনারা বাড়ি থেকে কাউকেই দেবেন না, জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা পুরো দেখুন। আসলে বন্ধুরা আমাদের প্রত্যেককেই আমাদের কর্মের অনুসার সুখ দুঃখ ভোগ করতে হয়, এবং ভগবান আমাদের ঠিক তাই দেন যাতে আমাদের কল্যাণ হবে। তাই ভক্তের জীবনে একটু দুঃখ এলেও ভগবান কিছু বিশেষ দিনে কিন্তু কিছু সামান্য সংকেতের মাধ্যমে ভক্তকে বুঝিয়ে দেন যে তিনি তার সাথেই রয়েছেন। কিন্তু সেই সংকেতগুলো আমরা লক্ষ্য না করার জন্য আমরা নিজেদের একা ভাবি। তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা এই সময় বারবার পান তো ভুলেও কিন্তু আপনারা কাউকে বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো অবশ্যই দেখুন, এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার 2, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। নাম্বার 3, যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবেরা আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার 4, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান। কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 5, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয়
তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। নাম্বার 6, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার 7, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয়, তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণে ভগবান বলছেন যে এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে সে জীবনে ধন সম্পত্তি মান সম্মান সবকিছুই প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, সামান্য কিছু ভুলেও আবার বাড়ি থেকে মা লক্ষ্মীর কৃপা ত্যাগ হয়ে যায়। তাই ভগবান বলছেন যে এই 5টি জিনিস যদি কখনো আপনারা কাউকে ভুলেও দান করে দেন, তো বন্ধুরা আপনাদের বাড়িতেই কিন্তু সৌভাগ্যের নাশ হয়ে যাবে। আর তা হচ্ছে বন্ধুরা, নাম্বার 1, বন্ধুরা পিতল রূপো তামা এই ধাতুর তৈরি বাসন কাউকে দান করা খুবই শুভ মানা হয়। কিন্তু কাউকে ভুলেও বন্ধুরা আপনারা এই সময় প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম বা কাচের তৈরি বাসন কাউকে দান করবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। নাম্বার 2, বন্ধুরা এই সময় কাউকে ভোজন করানো খুবই শুভ বলে মানা হয়। কিন্তু অনেকে কি করে, বাড়িতে আগের দিনের থাকা বাসি বা পচা খাবার কোনো গরিব দুঃখী যখন বাড়িতে আসেন তাকে দিয়ে দেয়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। যদি একদমই না থাকে, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তখন তাকে বাসি খাবার দিতে পারেন, কিন্তু পচা, নষ্ট হওয়া বা নোংরা বা এঁটো খাবার কিন্তু একদমই তাদের দেবেন না। বন্ধুরা এতে কি হয়, ভগবানের অপমান করা হয় আর জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। নাম্বার 3, বন্ধুরা তেল বা তিলের দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। কিন্তু রান্না করা তেল বা বাসি তেল বন্ধুরা এই সময় কাউকেই দেবেন না। এছাড়া দান যখন আপনারা করবেন, মনে যেন আপনাদের কোনো রকমের অহংকার বা ক্রোধ না আসে। কাউকে ছোট ভেবে কখনোই আপনারা দান করবেন না। দান সর্বদা হাতে বা পাত্রে দেবেন, মাটিতে কিন্তু আপনারা একদমই দান করবেন না। কারণ বন্ধুরা এই সংসারের সবকিছু পরমাত্মার, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা এই সময় ভুলেও কিন্তু আপনারা কাউকে ঝাঁটা দান করবেন না। যদি দিতেই হয় তো কাউকে কিনে দিন, কিন্তু বন্ধুরা এই সময় আপনার বাড়ি থেকে ঝাঁটা কাউকে দেবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই সময় মহিলাদের ব্যবহার করা বস্ত্র, গয়না বা সিঁদুর কাউকে কিন্তু একদম দেবেন না। কারণ বন্ধুরা এগুলো হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এগুলোর সাথে কিন্তু আপনাদের বাড়ি থেকে সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। নাম্বার 5, এছাড়া বন্ধুরা আপনারা এই সময় সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় বাড়ি থেকে লবণ, দুধ বা চাল বা দই মানে সাদা জিনিস কাউকে কিন্তু একদমই দান করবেন না। এবং আলমারি থেকে টাকা পয়সা কিন্তু বার করে আপনারা সন্ধ্যার সময় কাউকে এই সময় দেবেন না। এবং সাথে বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা এই কার্যগুলো একদম করবেন না, নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনারা বিভিন্ন রকম সমস্যায় ভুগবেন। বন্ধুরা কি হয়, আমরা জেনে না বুঝেই বিভিন্ন রকম কার্য করে ফেলি, আর তাই বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম দুর্ভাগ্য ডেকে আনে। তাই শাস্ত্র বলছে যে এই দিনে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কিছু নিয়ম পালন করা উচিত। কারণ বন্ধুরা বছরে এই দিন একবারই আসে। এই মহাযোগে এই দিনে সামান্য কিছু কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়। ভগবান সৌভাগ্যের রঙে ভক্তকে ভরিয়ে তোলেন। কিন্তু বন্ধুরা এই দিনে আবার সামান্য কিছু কাজই মানুষের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই দিনে কোন খাবারগুলি আপনারা একদমই খাবেন না এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা একদমই চেনাশোনা বাড়ি ছাড়া কিন্তু কারোর বাড়িতে খাবেন না। কারণ বন্ধুরা এই দিনে অনেকে কি করে, কোন রকম নিয়ম কানুন মানে না।
তারা তামসিক গুণে রান্না করায় খাবারও তামসিক হয়ে যায়। আর এই খাবার বন্ধুরা সেই দিন গ্রহণ করলে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা এই দিনে আপনারা যতটা পারবেন বাড়িতে খাবারই চেষ্টা করুন। নাম্বার 2, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা মদ্যপান করবেন না, এবং যদি কোনো কারণে করে ফেলেন তো আপনারা তুলসী গাছের কাছে কিন্তু একদমই ভুলেও যাবেন না। কারণ বন্ধুরা এই দিনে এই কার্য বাড়িতে চরম দুর্ভাগ্য নিয়ে আসে। তাই বন্ধুরা এই দিনে যেন তুলসী গাছে এই সমস্ত জিনিস না পড়ে। কিন্তু কারোর মনে বন্ধুরা সেই দিনে আপনারা কোনো রকম দুঃখ কিন্তু একদম দেবেন না, এমনকি পশু পাখির মনেও কিন্তু নয়, কারণ আপনার আনন্দ যেন কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের গাছপালা কাটা, জঙ্গল পরিষ্কার, এমনকি ঘরদুয়ার পরিষ্কার কিন্তু এই দিনে একদম করবেন না। কারণ বন্ধুরা এতে অনেক পোকা মাকড় তাদের গৃহ হারিয়ে ফেলে। তাই শুভ দিনে বন্ধুরা কারোর মনে আঘাত না দেওয়াটাই ভালো। তাই এই কার্য আপনারা আগে বা পরের দিন করুন, কিন্তু সেই দিন এই কার্য থেকে আপনারা বিরত থাকুন। নাম্বার 5, বন্ধুরা এই দিনে স্বামী স্ত্রীদের মধ্যে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন, মানে আপনারা ব্রহ্মচর্য পালন করবেন। এবং এই দিনে সন্ধ্যার সময় আপনারা কাউকে সাদা জিনিস দেবেনও না, এবং কারোর কাছ থেকে সাদা জিনিস নিয়ে আপনারা কিন্তু খাবেন না। নাম্বার 6, বন্ধুরা এই দিনে কোনো রকমের বাসি বা পোড়া খাবার একদমই খাবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা মদ, মাংস, পেঁয়াজ, রসুন, মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার কিন্তু এই শুভ দিনে একদমই মুখে দেবেন না। যদি আপনারা ভগবানের কৃপা প্রাপ্ত করতে চান তো বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের চরিত্রহীন ব্যক্তি বা পাপী ব্যক্তির হাতে বা আপনার কোনো শত্রুর বাড়িতে ফল থেকে শুরু করে কোনো রকমের খাবার কিন্তু এই দিনে ভুলেও খাবেন না। শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে বাড়িতে ভোজন করাই শ্রেষ্ঠ, কারোর বাড়িতে এই দিনে না খাওয়াই ভালো। এছাড়া বন্ধুরা আপনারা এই দিনে চুল দাড়ি নখ কিন্তু একদমই কাটবেন না। বন্ধুরা শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যেই ভেঙে যায় তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তো জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে
আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন, কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ, বাধা এগুলিতে নাশ হয়ে যায়। ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। বন্ধুরা, আপনারা কি জানেন যে 5টি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না, সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে। এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা, ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই। এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না। এছাড়া বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি, কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে, কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয়, যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয়। তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত। মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে, কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয়। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সব থেকে বড় পাপ হচ্ছে নাম্বার 1। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা। কারণ বন্ধুরা, মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ভ থেকেই জন্ম নেয়। তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই। তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে, তার সাথে বাজে কর্ম করে, তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয়। মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। তাই বন্ধুরা, ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই। নাম্বার 2, বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে, কাউকে মিথ্যা বদনামে ফাঁসায়, স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে, পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না, যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না, যে মাতা পিতারা গর্ভেই কন্যা সন্তানদের হত্যা করে ফেলে, বন্ধুরা এটি হচ্ছে মহা পাপের মধ্যে একটি। নাম্বার 3, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। বন্ধুরা, অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি, কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না, তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে? শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি। নাম্বার 4, বিনা কারণে কারো হত্যা করা। বন্ধুরা, সে পশু পাখি হোক বা মানুষই হোক, ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য। তাই আমাদের কারো অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা। নাম্বার 5, ঘুষ নেওয়া, আত্মহত্যা করা, দেহ ব্যবসা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যায়ের প্রতিবাদ না করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা। বন্ধুরা, হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন, কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয়, স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না। বন্ধুরা, হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়, কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী। স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে। আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায়। সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না, স্বামীর আয় উন্নতিও হয় না। তাই বন্ধুরা, নতুন বছর আসছে,
তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই, যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক, তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে, সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সেই বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা, মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা, যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায়, তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয়, সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই, তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের উপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে, তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে। নাম্বার 7, এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়। সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।